বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি সাতক্ষীরার ঐতিহ্যবাহী একটি জমিদার বাড়ি, রায়চৌধুরীর জমিদার বাড়িতে। আর এই জমিদার বাড়িটাই 1800 শতকের দিকে তৈরি করা হয়। আর এটি সাতক্ষীরার বিশিষ্ট একটি জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি 1800 শতকের দিকে যখন রায়চৌধুরী হাঁটাহাঁটি করতেন তখন নাকি এই জমিদার বাড়ি গম গম করত। কালের পরিক্রমায় এই জমিদার বাড়িটি এখন আর সেইভাবে নাই। চারতলায় ভবনটি এখন ভেঙে চুরে সবই বিলীন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটি একটি সিঁড়ি ছিল, এই যে এখান থেকে গোল একটি সিঁড়ি, খুবই বাজে অবস্থা। এই সিঁড়ির এখন উপরে ওঠার কোনো পথ নাই। কালের পরিক্রমায় সব কিছু বিলীন হয়ে গেছে। এই যে উপরে যে ভবনগুলো সবই নষ্ট হয়ে গেছে। এই সাইডে সম্ভবত সিঁড়ি ছিল, ওঠার সিঁড়ি, কিন্তু সেই সিঁড়িগুলো আর নাই। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন সিঁড়ি। এই ভবনটি যারা বানিয়েছিল তারা আর নাই, কিন্তু ভবনটি ঠিকই দাঁড়িয়ে আছে আগের মতোই। কোনো তত্ত্বাবধান ছাড়া ভবনটি এখন বিলীন হয়ে গেছে। বন্ধুরা, আমরা এত দূর থেকে এই যে শ্যামনগরে এসে আসলে সত্যিই খুব হতবাক, কারণ আমরা এসেছি অনেক দূর থেকে, অনেক নাম করা একটি জমিদার বাড়িতে, কিন্তু এসে দেখি এখানকার জমিদার বাড়িটির যে অবস্থা, সে প্রায় ভগ্নাংশ, সব কিছু যেন স্তূপ হয়ে গেছে, ভাঙচুরের স্তূপ। দেখুন কি অবস্থা এখানকার। আসলে এই নিদর্শনটি একটু সাজিয়ে গুছিয়ে রাখার দরকার ছিল, কিন্তু স্থানীয় মানুষরা এটাকে ততটা যত্ন সহকারে রাখেনি, এই জন্য এর অবস্থা খুবই খারাপ। খুবই নাম করা শ্যামনগরের এই জমিদার বাড়ি, সারা বিশ্বের লোক চেনে এই জমিদার বাড়িটিকে। এবং দর্শনারী এইখানে যে পর্যটকরা আসতেছে, আসে তারা চলে যাচ্ছে যে ভবনের খুবই খারাপ অবস্থা। এবং এইখানে দেখুন গরুর গোবর টবর দিয়ে কি একটা বাজে অবস্থা, খুবই খারাপ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটি ভাইয়ের কাছে শুনবো যে আসলে এটা কি ছিল আগে। এই যে এই পাশে আসসালামু আলাইকুম ভাই, এই মানে এটা আসলে এই জায়গাটার নাম কি? জমিদার বাড়ি। এই মানে এই ভবনের এই অবস্থা কি স্থানীয়রা কি তত্ত্বাবধান করে না? এটা কি ছিল আগে? এটা একসাথে ছিল, তাই তো? মানে ভাঙতে 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 সবকিছু শেষ, মানে অনেক বড় ছিল মনে হয় আগে। এখনো তোলা একতলা ডেবে গেছে। ও, এটা নিচে একতলা চলে গেছে, তাই তো? এই যে দেখতে পাচ্ছেন যে নিচে একতলা চলে গেছে, মাটির নিচে একতলা। আর উপরে ছিল আরো 2 তলা নাকি 3 তলা? এখানে দেখা যাচ্ছে ওই সাইড দিয়ে দেখা যাচ্ছে 3 তলা, মানে মাটির নিচে কি 2 তলা নাকি 1 তলা ছিল? আচ্ছা, এখানে পরে তো মনে হয় ইয়ে করা হয়েছে, প্লাস্টার করা হয়েছিল মনে হয়, কিন্তু এখন আর নাই। এইগুলো সব কি ইয়ে ছিল মানে? সব ভাঙতে ভাঙতে এই পাশেও ছিল। এগুলো সরকারের তত্ত্বাবধান করা উচিত ছিল। এপাশে আর কিছু নাই না? এইগুলো সব একসাথে ছিল। মানে ওটাও ছিল, তো সব ভাঙতে ভাঙতে খালি ওই মানে অনেক বিশাল, তাহলে তো অনেক বিশাল জমিদার বাড়ি ছিল। আর এই পাশে মানে মন্দির কি জমিদারের এই তত্ত্বাবধানে ছিল? মানে এটা পুকুর ঘাট ছিল, ওইটা কি ছিল এটা? এই যে এই সাইডে একটা ইয়ে দেখা যাচ্ছে, এখানে গোসল করার পরে একটা দিঘি মতো ছিল মনে হয়। বন্ধুরা, এই ভাঙচুরের স্তূপটি একসময় গম গম করত। সেটি প্রায় 1800 শতকের দিকের কথা, যখন জমিদার রায়চরণ চৌধুরী এই বাড়িটিতে হাঁটাহাঁটি করতেন। তখন নাকি এই জমিদার মহলটি কাঁপাকাঁপি করত তার পায়ের আওয়াজে। বন্ধুরা, জমিদার বাড়িটি আনুমানিক 1800 শতকের দিকে তৎকালীন ব্রিটিশ স্থাপনার সহায়তায় এটি নির্মাণ করেন জমিদার রায়চরণ চৌধুরী। জমিদার রায়চরণ চৌধুরী 1800 শতকের প্রথম দিকে মুর্শিদাবাদ থেকে এপার বাংলায় পাড়ি জমান। ইতিহাস বলছে জমিদার হরিচরণ চৌধুরীর মোট সম্পত্তি ছিল প্রায় 2 লক্ষ একর।
তবে এর সঠিক কোনো তথ্য নাই। জমিদার এতটাই ধনবান ছিলেন যে তিনি যশোরের রাজা প্রতাপাদিত্যর চাইতে বেশি সম্পদের মালিক ছিলেন। এই জমিদার বাড়ি ঘিরে আরো অনেক ইতিহাস আছে। জমিদারের মা রাতে ঘুমালে নাকি স্বপ্ন দেখতেন তিনি বস্তা বস্তা সোনা পেয়েছেন। সেজন্য জমিদার তার মাকে ঘুমাতে নিষেধ করতেন, যেন তিনি এসব দিবাস্বপ্ন আর না দেখেন। কারণ জমিদারের সম্পদের অভাব ছিল না। জমিদারের ছিল প্রায় 400টি গোলা, যেটি ফসলের সময় পরিপূর্ণ হয়ে যেত। জমিদারের এত সম্পদ ছিলেন যে তিনি তার সম্পদ হিসাবের করার জন্য প্রায় 400টি কাছারি তৈরি করেছিলেন। জমিদারের সম্পদের এরিয়ার মধ্যে সে সময় ব্রিটিশ ইন্ডিয়া, বর্তমান ভারতের হিঙ্গল এবং শ্যামনগর এবং দেভাটার প্রায় 400টি কাছারি ছিল বা খাজনা আদায়ের অফিস। জমিদার এতটাই প্রভাবশালী ছিলেন যে সে সময় শ্যামনগরের রাজা শ্যামচরণ চৌধুরী তাকে দেখলে ভয় পেতেন। তবে জমিদার এপার বাংলায় বেশি দিন রাজত্ব করতে পারেনি। ব্রিটিশ ইন্ডিয়া হার মানার পর যখন বাংলাকে 2 ভাগ করা হয়, তখন জমিদার বাবু আবার মুর্শিদাবাদে পাড়ি জমান। বন্ধুরা, এই জমিদার বাড়ি ঘিরে আরো অনেক ইতিহাস আছে, যেটি এই এক পর্বে বলে শেষ করতে পারবো না। তো দেখা হবে পরের কোনো ঐতিহাসিক অ্যাডভেঞ্চারে। ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন, যেন এরকম আরো ভিডিও আপনাদের দেখাতে পারি।